এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই সুপরিকল্পিতভাবে বিভিন্ন জেলায় যে তাদের প্রোগ্রামে ওই জেলার যে জনপ্রিয় বিএনপি নেতা তাকে টার্গেট করে এই যে কুৎসা রটায় বা কখনো হুমকিমূলক অপপ্রচার করে, আসলে এটা তার টোটালি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নতুন দল হিসেবে এনসিপি যখন আত্মপ্রকাশ করলো তখন কিন্তু আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এনসিপি কোনো এক দলের দ্বারা প্ররোচিত হয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা বা মিথ্যাচার রটাচ্ছে। গতকাল এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বায় আমাদের বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে মন্তব্য করেছেন, যে বক্তব্য দিয়েছেন, এটা চরম দৃষ্টান্তমূলক আচরণ। আসলে উনি মানে মিথ্যাচার করেছেন। লুৎফুজ্জামান বাবর তো এই অস্ত্র বাংলাদেশে নিয়ে আসেননি, কিন্তু উনি ওনার বক্তব্যে বলেছেন যে যে অস্ত্র ডিল করতে পারবে না তা এনেছেন কেন। তার মানে এটা কি বোঝায় যে উনি বাংলাদেশে অস্ত্র নিয়েছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশে একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু উনি সেটা লুৎফুজ্জামান বাবরের উপর চাপিয়ে দিয়েছেন। এটা আসলে জঘন্য মিথ্যাচার এবং এটা খুবই রাজনীতির জন্য একটা ভয়ানক ব্যাপার। এর আগে কক্সবাজারেও আমরা দেখেছিলাম সালাউদ্দিন সাহেবকে টার্গেট করে তিনি কথা বলেছেন সেই বিষয়ে। সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়েও টার্গেট করে উনি বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে শিলং থেকে একজন নেতা বাংলাদেশে এসেছেন। সালাউদ্দিন ভাইয়ের বাড়ি কি ভারতে নাকি? উনি তো বাংলাদেশেরই নাগরিক। উনি বাংলাদেশের র্যাব কর্তৃক গুম হয়ে দীর্ঘদিন গুম অবস্থায় ছিলেন, তারপর ওনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে ওনার প্রতি নির্মম নির্যাতন অত্যাচার, এটাকে ভুলে গিয়ে উনি বলছেন যে শিলং থেকে একজন নেতা এসেছেন। এটা আসলে রাজনীতি চরম বোকামিপূর্ণ এবং ধৃষ্টতামূলক আচরণ। আমি এনসিপি নেতাদেরকে অনুরোধ করব, আপনারা এই ধরনের বিষাদগার বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে রাজনীতিতে আপনাদের জন্য কোনো সুখবর নেই, কোনো ভালো নিউজ নেই আপনাদের জন্য। আরেকটা বিষয়